বিয়ে হয়েছিল? হ্যাঁ, প্রেম করো? সবাই তো করতে পারি। একটা অবিবাহিত মেয়ে হয়ে সবাই তো প্রেম করে না। সবাই তো দেখেছে, সবার আইডল হচ্ছে হিরো আলম, সো আমারও আইডল হিরো আলম, সো প্রেম করলে সামনে করতে পারি, বলা যায় না। আচ্ছা, আপনি একটা অবিবাহিত মেয়ে হয়ে একজন বিবাহিত ছেলের কাছে কেন পাগল হলেন, সেই বিষয়টা একটু বলেন তো। দুনিয়াতে এত লোকজন ছিল, আমাদের হিরো আলম ভাইয়ের প্রতি কেনটা হচ্ছে ইন্টারেস্ট হয়ে আছে, সেটা একটু বলেন কেন। আসলে এত গভীরে যাই ভালো লাগে আমার কাছে। আচ্ছা, কি ভালো লাগে? তোমার ভালো লাগে তো কাজ নেই বেবি, বুকিং আপনারা সবাই জানেন না, সে আজকে কতদিন আগে আমার বুকিং হয়ে গেছে, সে মোড়ে এসে জুড়ে পড়লে হিরো আলমকে নিয়ে এরকম কারাকারি করলে তো হবে না। আমি প্রশ্নতে যাই বাবা, আপনি ঠিক আছে সব যাচ্ছি। আপু, আপনি সেদিনও বললেন যে হতে পারে, কিন্তু আজকে দেখলাম কি অন্য একটা মেয়েকে নিয়ে পুরো জেলাস হয়ে যাচ্ছে। ও এসে একদম জুড়ে বসে বসে দিলে কেমন না ব্যাপারটা? অলরেডি তো আমি বুকিং দিয়েই রাখছি। বুকিং সেদিন তো হলেও হতে পারে, আজকে কি হয়ে গিয়েছে? আমি কাজ দিয়েছি, তাই না? এখন আপনারা তো বুঝে নিতে হবে আপনাদের। আচ্ছা শোনো, রাস্তাঘাটে বাড়ালে হিরো আলমের বউ বলে ডাকে কেউ? আরে পাগল করে ফেলছে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, সবাই। কালকে তো রাতে 3টা বাজে ফোন দিয়ে বলতেছে যে কিরা তুই বিয়ে করলি কবে হিরো আলমকে? আচ্ছা, তোমরা কি ভাইরাল হওয়ার জন্য বিয়ে করতে চাও? আমি ভাইরাল না, যথেষ্ট। মানুষ শোনা যায়, অনেকে বলে হিরো আলম দেখতে সুন্দর না, অশিক্ষিত, হিরো আলমকে এত সুন্দর সুন্দর মেয়ে কেন দেয়, ঠিক নাকি? বলে না যে আমাকে কি দেখে লোকজন বিয়ে করবে, কি দেখে আমার মানে অনেক লোক বলে না তোমাদের রুচি, এখনকার মেয়ের রুচি এতটাই খারাপ, হিরো আলমের একটা মেয়ে কত লোকের সাথে তোমরা বিয়ে অভিনয় করতে চাও, তারপরে বিয়ে করতে চাও, অনেকে বলে, কিন্তু রুচির কোন জায়গাটা সমস্যা সেটা বলো তো। ইম্পর্টেন্ট কথা স্টপ করেন। আমি যথেষ্ট পরিমাণ ভাইরাল।